বন্ধুরা, আজ আমি বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো, ইস্ট, ডিম ও মাইক্রোওভেন ছাড়াই একদম সহজভাবে দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি জালিদার মিষ্টি পাউরুটি বা বার্গার বান তৈরি করে দেখাবো। রুটিগুলো এতটাই টেস্টি তৈরি হবে, একবার এভাবে বানালে দোকান থেকে আর কিনে খেতে হবে না। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরির জন্য প্রথমেই আমি এখানে দেখুন হাফ কাপ হালকা গরম জল নিয়েছি, আর এই জলটা কিন্তু হালকা গরমে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর ভালো করে চিনিটা জলের সাথে আমি মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা জলের ভেতরে গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম নাড়াচাড়া করে ভালো করে চিনি মিশিয়ে নিতে হবে, যাতে চিনির দানা দানা ভাব না থাকে। এভাবে দেখুন চিনিটা সম্পূর্ণভাবে এখন জলের সাথে মিশে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। আর ময়দা দেওয়ার পর ঠিক আমি একইভাবে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোথাও ময়দা দলা দলা ভাব না হয়ে থাকে। এভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি যেহেতু কোনো রকম ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো ব্যবহার করছি না, সেই জন্য আমি ঘরোয়াভাবে ইস্ট তৈরি করে নিচ্ছি। আর আমাদের সবার ঘরে কিন্তু এই যে আটা, চিনি, এগুলো ময়দা সবসময়তেই ঘরে থাকে। সেই জন্য কিন্তু এভাবে ইস্ট যদি তৈরি করে নেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনতে হবে না। এভাবেই আপনারা সুন্দরভাবে পাউরুটি তৈরি করতে পারবেন যদি এভাবে ইস্ট তৈরি করে নেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এরপর একটা প্লাস্টিক কাগজ আমি উপর থেকে এভাবে চাপা দিয়ে দিচ্ছি, আর একটা গার্ডার দিয়ে খুব ভালো করে আটকিয়ে দিচ্ছি। আর এভাবে আটকে দেওয়ার পরে আমি কয়েকটা ছিদ্র করে দেবো এই প্লাস্টিকটা। আর বন্ধুরা, মনে করে অতি অবশ্যই কিন্তু এই ছিদ্রগুলো কিন্তু করে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে একটা বাষ্প মতো জমবে, আর তার ফলে কিন্তু যে ইস্ট তৈরি করছি সেটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না, ব্যাড স্মেল আসতে পারে, তখন কিন্তু আর পাউরুটি তৈরি করা যাবে না। অবশ্যই করে কিন্তু এভাবে কয়েকটা ছিদ্র করে দেবেন। তারপর ওপর থেকে এভাবে একটা আমি চাপা দিয়ে দিলাম, আর এটা আমি রেখে দিয়েছিলাম 13-14 ঘন্টা। আর ওয়েদারের ওপরে সম্পূর্ণ নির্ভর করবে। ওয়েদার যদি গরম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু ঠান্ডা ওয়েদার থাকলে তাহলে কিন্তু একটু দেরি হবে। আর যদি একটু রোদের জায়গায় রেখে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। এরপর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর দেখুন আমি একটু ভালো করে আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই ইস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আপনারা যদি আগের দিনে এভাবে ইস্ট তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু পরের দিনকে পাউরুটি করতে কিন্তু খুবই তাড়াতাড়ি হবে আর সহজ হবে কাজটা। আর দোকান থেকে কিন্তু ইস্ট কেনার আর ঝামেলা করতে হবে না। এরপর দেখুন আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 3 চামচ চিনি। আর মিষ্টি কিন্তু আপনারা পছন্দ মতন ব্যবহার করবেন, কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর রুটিগুলো যাতে খুবই টেস্টি তৈরি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। এভাবে দেখুন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধ কোথাও না দলা দলা ভাব হয়ে থাকে। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এইভাবে রুটি যদি তৈরি করেন এত অসাধারণ রুটি তৈরি হয়, দোকানের রুটিকেও কিন্তু হার মানাবে। এতটাই নরম তুলতুলে স্পঞ্জি সুন্দর রুটি, টেস্টি রুটি তৈরি হবে। এরপর দেখুন যেই ইস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই ইস্ট আমি এখন দেখুন এই কাপের 4 ভাগের 1 ভাগ করে দিচ্ছি। প্রতি 1 কাপ ময়দার জন্য ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ ইস্ট এই ব্যবহার করতে হবে। আমি যেহেতু 3 কাপ ময়দা নিয়েছিলাম সেই জন্য দেখুন আমি 3 বার এভাবে মেপে মেপে নিলাম। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম। প্রতি 1 কাপ ময়দার জন্য ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ দিতে হবে এই ঘরোয়া যে পদ্ধতিতে আমি ইস্ট তৈরি করছি এই ইস্টটা। আর যদি কোনো বন্ধু চান যে ইস্ট তৈরি করবেন না, দোকানের কেনা ইস্ট দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনারা এখানে 1 চামচ ইস্ট ব্যবহার করবেন, ড্রাই ইস্ট। এরপর দেখুন আমি এখানে 1 কাপ হালকা গরম জল নিয়েছি, আর অল্প অল্প করে দিয়ে আমি এখন একটা ডো রেডি করে নেব।
আর ময়দাটা কিন্তু একটু নরম করে রেডি করতে হবে। ময়দাটা যত নরম করে রেডি করা হবে পাউরুটিগুলো কিন্তু ততটাই নরম, তুলতুলে, স্পঞ্জি, সুন্দর তৈরি হবে। আর প্রথম অবস্থায় হাত দিয়ে কিন্তু মাখার দরকার নেই, এভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলেই হবে। আমি প্রথম অবস্থায় দেখুন একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, এরপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর জল কিন্তু অল্প অল্প করে বারে বারে দিয়ে দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। আর আমি আবারও বলছি, এখানে কিন্তু একটা নরম করে ডো রেডি করতে হবে, কোনো মতেই কিন্তু শক্ত ডো রেডি করবেন না। এভাবে দেখুন আমি বারে বারে জল মেশাচ্ছি আর ডোটাকে রেডি করে নিচ্ছি। আর প্রথম অবস্থায় মাখার সময় কিন্তু হাতে দেখবেন আটকে 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 আসবে, কারণ এটা একটা আঠালো আর চিটচিটে ধরনের হবে, সেই জন্য হাতে কিন্তু আটকে আটকে আসবে। সেই জন্য কিন্তু কোনো রকমের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ওটা অটোমেটিক আবার কিন্তু ঠিক হয়ে যাবে মাখতে মাখতে। এভাবে দেখুন হাতের মধ্যে আটকে যাচ্ছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর দেখুন কতটা নরম করে আমি মেখেছি, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। আর হাতের মধ্যে কীরকম আটকে আটকে যাচ্ছে, আঠালো হয়েছে। এরপরে আমি এখানে নিয়ে নেব 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের বদলে কিন্তু মেল্ট করে রাখা বাটারও নিতে পারেন, তাতে কিন্তু পাউরুটির টেস্ট কিন্তু আরও বেশি সুন্দর হবে। আমি এখানে সবার সুবিধার জন্য কিন্তু সাদা তেল দিয়ে দেখাচ্ছি। আর এরপর তেল দিয়ে যখন এটা মাখা হবে তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে এটা আর আঠালো ভাবটা থাকবে না, আস্তে আস্তে হাত থেকে ছেড়ে যাবে আর সুন্দর একটা নরম ডো দেখবেন রেডি হয়ে যাবে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে হাত থেকে এখন কিরম ছেড়ে এসেছে আর একটা সুন্দর ডো দেখুন রেডি হয়ে গেছে। এরপরে দেখুন আমি একটু হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর এভাবে একটা গোল একটু বলের মতো করে আমি দেখুন রেডি করে নিচ্ছি। আর বাটিটার ভেতরে আমি একটুখানি সাদা তেল একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর এরপর ডোটা আমি এখানে রেখে দিচ্ছি আর ওপরেও একটু আমি এভাবে তেল একটু বুলিয়ে দিলাম যাতে এটা ড্রাই না হয়ে যায়। আর এটা যাতে রেডিটা ঠিক হয়ে যায় নাকি আপনারা কিন্তু দেখুন এখনই বুঝতে পারবেন। এভাবে যদি আঙুল দিয়ে চাপ দেন দেখবেন এটা বাউন্স হয়ে ওপরে উঠে আসছে, ঢুকে যাচ্ছে না, আঙুলের চাপে এটা ঢুকে যাচ্ছে না, দেখে বুঝতেই পারেন। আর দেখুন হাফ কাপ মতো জল লেগেছে, কিন্তু কারোর ক্ষেত্রে একটু কম বা সামান্য একটু বেশি লাগতেও পারে, কোনো অসুবিধে নেই। মোট কথা নরম করে ডোটা রেডির জন্য যতটা পরিমাণে জল লাগবে দিয়ে মেখে নেবেন। এরপর দেখুন আমি আবার একটা প্লাস্টিক কাগজ নিয়ে নিচ্ছি আর এভাবে একটু গার্ডার দিয়ে আটকে রেখে দিচ্ছি। আর এই কাগজটাকে কিন্তু আর ছিদ্র করার কোনো রকম দরকার নেই, এটাকে কিন্তু এভাবেই আটকে রেখে দিতে হবে। আর যেহেতু আমি ঘরোয়া ইস্ট দিয়ে তৈরি করছি সেই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে, আমার এখানে 2 ঘন্টা মতন সময় লেগেছে। আর আপনারা যদি দোকানের ড্রাই ইস্ট দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু 1 ঘন্টার ভেতরে কিন্তু রেডি হয়ে যাবে। আর আমার একটু এখানে বেশি সময় লেগে গেছে, আমি একটু অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম বলে আমি এটা টাইম মতন করতে পারিনি, একটু সময়টা এখানে 3 ঘন্টা মতন সময় হয়ে গেছে। আর দেখুন এখানে কতটা ফুলে উঠেছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন এটা কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। আর যদি সময় বেশিও রেখে দেন কোনো কিন্তু অসুবিধে নেই, তাতে কিন্তু রুটিগুলো আরও বেশি সুন্দর তৈরি হবে। যত বেশিক্ষণ রাখা যাবে তত বেশি কিন্তু রুটিগুলো সুন্দর তৈরি হবে। এখানে আমার একটু সময়ের অসুবিধার জন্য আমার একটু করতে দেরি হয়ে গেছিলো, আমি এখানে 3 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর দেখুন এবারে আমি হাত দিয়ে একটুখানি হালকাভাবে একটু মেখে নিলাম আর ভেতরে যে হাওয়াটা ছিল সেটা দেখুন বেরিয়ে গেছে, এখন আবার এগুলো কমে গেছে। আর এরপর কিন্তু আর মেখে নেবার কোনো রকম দরকার পড়বে না, কারণ তাহলে কিন্তু রুটিগুলো ভালো তৈরি হবে না। এরপর আমি একটু আলতো হাতে শুধু দেখুন একটা এভাবে একটু ডো রেডি করে নিচ্ছি, এভাবেই আবারও একটু গোল করে আমি তৈরি করে নিলাম। আর এরপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে কাটার সময় আমার সুবিধে হয়। আর আমি কিন্তু হাত দিয়ে লেচি তৈরি করলাম না, আমি এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, কারণ হাত দিয়ে লেচি তৈরি করলে প্রত্যেকটা রুটির মাপ সমান নাও হতে পারে, কোনো ক্ষেত্রে ছোট বা বড় অনেক সময় হয়ে যেতে পারে। সেই জন্য যদি এভাবে একটু ছুরি দিয়ে কেটে নেন মাপ করে তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি সমান মাপে তৈরি হবে। আমি দেখুন এভাবে ছুরি দিয়ে কেটে নিলাম আর দেখুন কত সুন্দরভাবে একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে। এখানে দেখুন আমি 6টা রুটি তৈরি করব, দেখুন 6টা টুকরো করে আমি কেটে নিয়েছি, আপনারা যতগুলো তৈরি করতে চাইবেন সেভাবে কেটে নেবেন। এরপর দেখুন এক একটা টুকরোকে নিয়ে আমি এভাবে হাতে এবারে আবারও গোল শেপ করে তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে গোল করলে ওপরটা মসৃণ হবে, সুন্দর পাউরুটি তৈরি হবে। আর আজকে কিন্তু আমি কোনো রকমের বাটির ঝামেলা করছি না, যে অনেকগুলো বাটি দিয়ে তৈরি করার মতন অনেক সময় একটু ঝামেলা মনে হয়। আজকে আমি একটা থালা নিয়ে নেবো, আজকে থালার ভেতরে একসঙ্গে 6টা রুটিকে আমি তৈরি করব, যাতে আপনাদের কাজটা আরও সহজ হয়ে যায়। আলাদা আলাদা বাটির ঝামেলা করার কোনো দরকার নেই, একসাথে একটা থালার ভেতরে যতগুলো রুটি আপনারা তৈরি করতে চাইবেন ততগুলো এভাবে টুকরো করবেন আর থালার ভেতর সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে পাউরুটি তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন।
এরপর দেখুন আমি একটা কানা উঁচু থালা নিয়ে নিয়েছি আর ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি, তাহলে যখন পাউরুটিগুলো তৈরি হয়ে যাবে এখান থেকে বের করে নিতে খুবই সুবিধা হবে। আর দেখুন আমি সমস্ত রুটিগুলো এভাবে সাজিয়ে দিলাম, আর এটা আমি 30 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। আর আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি সময়ও রাখতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। আর এরপর রুটিগুলো বেক করার সময় যাতে খুব সুন্দর কালার হয় তার জন্য আমি এখানে ডিমের কুসুম একটা নিয়েছি, আর সেটা আমি এভাবে ব্রাশ দিয়ে আমি প্রত্যেকটা রুটির ওপর এভাবে ব্রাশ করে দেবো। আর যে সকল বন্ধুরা সম্পূর্ণভাবে ডিম ছাড়া করতে চাইবেন তাহলে কিন্তু ডিমের কুসুম দেবেন না, আপনারা এখানে লিকুইড দুধ চিনি মিশিয়ে নেবেন, আর চিনি মেশানো লিকুইড দুধ দিয়ে এভাবে ব্রাশ করে দেবেন, তাহলেও দেখবেন খুব সুন্দর কালার তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটি রেসিপি রয়েছে, যে সকল বন্ধুরা এখনও সেগুলো দেখা হয়নি আপনারা কিন্তু কখনো একটু সময় করে সেগুলো দেখে নেবেন, দেখবেন আপনাদের সেই রুটির রেসিপিগুলো ভীষণ পছন্দ হবে। এভাবে দেখুন আমি ব্রাশ করে দিলাম ডিমের কুসুমটা, আর এরপরে আমি এখানে কিছুটা সাদা তিল নিয়েছি, সাদা তিল আমি ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু দেখতে ও খেতে খুবই সুন্দর লাগবে। আর যদি ঘরে তিল একান্ত না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তিল ছাড়াও কিন্তু আপনারা এই রুটিগুলো খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন, আর ভীষণ সেগুলো টেস্টি হবে, কোনো রকমের অসুবিধে হবে না। এরপর একটা কড়াই আমি হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট আমি ভালো করে চাপা দিয়ে গরম করে নিয়েছি, আর ভিতরে একটা স্ট্যান্ড আগে থেকেই রেখে দিয়েছিলাম। এরপর আমি এই রুটির থালাটা রেখে দিচ্ছি, আর একদম লো ফ্লেমে এটা চাপা দিয়ে আমি 35 মিনিট বেক করে নিয়েছি। আর 35 মিনিটের মধ্যে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত সুন্দর কালার তৈরি হয়েছে। এরপর আমি এটা সাঁড়াশি দিয়ে নামিয়ে নিচ্ছি, আর দেখুন কতটা যে নরম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, এটা আমি এখন একটা স্ট্যান্ডের ওপরেই কিন্তু বসিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হতে পারে। আর ওপর থেকে একটা দেখুন ভেজানো তোয়ালে আমি এভাবে দিয়ে দিলাম, তোয়ালেটা ভালো করে ভিজিয়ে আমি নিংড়ে নিয়েছি। এরপর এটা ওপর থেকে চাপা দিয়ে রেখেছিলাম যাতে রুটিগুলো নরম তুলতুলে থাকে। আর এরপর দেখুন আমি এখান থেকে রুটি একটা এভাবে কেটে নিলাম, আর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে রুটিটা যে তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। কোনো রকম বাইরে থেকে আর ইস্ট কেনার কোনো রকম ঝামেলা নেই, ঘরে এভাবে ইস্ট সহজভাবে তৈরি করবেন আর এভাবে সুন্দর পাউরুটি তৈরি করবেন। আর এভাবে যদি পাউরুটি তৈরি করেন এরপর থেকে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হবে না, নিজের হাতে এভাবে ফ্রেশ টাটকা পাউরুটি তৈরি করবেন নিজে, আর পরিবারের সবাই কিনে খুব এনজয় করে খাবেন। দেখুন আমি প্রত্যেকটা রুটিকে এভাবে দেখুন সেপারেট করে নিচ্ছি, আর কত ইজিলিভাবে এগুলো দেখুন আলাদা হয়ে যাচ্ছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। আর রুটিটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর এই যে কি অসাধারণ টেস্ট, এটা কিন্তু আপনারা না তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই এইভাবে তৈরি করবেন। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।